ভববন্ধুর মায়ের মন্দিরে প্রতিদিন 5 বার করে মাকে শ্রীহরিকে ভোগ লাগানো হয়। ব্রহ্মমুহূর্তে একবার, সকাল 10টায় একবার, দুপুর 1টায় একবার, সন্ধ্যা 7টায় একবার আর রাত্রি 10টায়। এই 5 বার ভোগ দিলে ভববন্ধুর ভক্ত শিষ্যরা যারা আসে বা বাড়ির সদস্যরা সবাই সেই প্রসাদ পায়। তারপরে বাড়ির সদস্যদের প্রসাদ সেবা করিয়ে শ্যামা মা আমাদের প্রসাদ সেবা করতে বসে। তেনার একটাই গুণ আছে প্রচণ্ড, ভক্তদের, পুত্রকন্যাদের আর স্বামীকে সেবা না দিয়ে আর স্বয়ং শ্রীহরি আর মাকে সেবা না দিয়ে তিনি সেবা করতে বসেন না। আজকেও 10টার পুজো হয়ে গেছে, প্রত্যেককে সেবা করিয়ে উনি সেবা করতে বসছেন। এরপরে উনি দুপুর 1টার সেবার ভোগ নৈবেদ্য তৈরি করবে। আপনারা সবাই কেমন আছেন? আমার ভক্তের শিষ্যরা কেমন আছো? ভালো আছো তো? এবার শ্যামা মা কিছু বলছে, শোনো। সমস্ত সনাতনী ভক্তগণ, নরনারীগণ, আজকে 22শে পৌষ, 22শে ডিসেম্বর, 6ই পৌষ, প্রত্যেক শনিবার রবিবার প্রত্যেক দিন যেরকম আমি প্রসাদ সেবা করতে বসি, আজকেও আমি নিয়ে বসেছি প্রসাদ সেবা করতে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আমি যেভাবে সেবা করি তোমরা দেখো, তোমরাও সেইভাবে সেবা করবে, তাহলে আজকে ভালো থাকবে। আজকে আমার মায়ের ভোগে দিয়েছি আমি অন্নভোগ, কাঁচকলার ভর্তা, ডাল, মূলো দিয়ে ডাল করেছি, আর কুমড়োর বড়া, আর মিষ্টি, আর লঙ্কা ভেজেছি, লঙ্কা ভাজার তেল। আমি সেবা করছি, সেবা করছি, তোমরা দেখো। জয় মা। জয় মা। প্রথম পাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, তোমরাও খাবে এরকম প্রত্যেক দিন, তাহলে মাথা, শরীর ভালো থাকবে, মাথা ভালো থাকবে। একটু নুন নিয়ে নিচ্ছি। জয় মা। ডাল দিয়ে মাখছি। কি ডাল? এটা মূলো দিয়ে মুসুরির ডাল করেছি।
এটা বড়া দিচ্ছি। এই যে কুমড়োর বড়া করা হয়েছে চপের ন্যায়, বেসন, তারপরে চালের গুঁড়ি, এগুলো দিয়ে যে করা হয়েছে। মা কিন্তু এগুলোকে পকোড়া বলছে না, পকোড়ায় আধুনিকত্ব আছে কিন্তু তৃপ্তি নেই। সেই সেকেলের ভাষা কত সুন্দর করে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তাই সে এই কুমড়ো বড়াকে কুমড়ো বড়াই বলছে। কত সরল আমাদের শ্যামা মা, দেখুন। সন্ধ্যা, দেখছো শরীর কেমন আছে? ভালো আছে তো? পূর্ণ পৌষ মাস পড়ে গেছে, আমরা সবাই শাকাহারি হয়ে গেছি। কি সুন্দর আমরা প্রতিদিন নিরামিষ খাচ্ছি। এতে আমাদের বল বীর্য বর্ধিত হয়। দেখো, রোজ পাতে মিষ্টান্ন থাকবে, মিষ্টি থাকবে, নালে দই থাকবে, কিছু না কিছু মিষ্টান্ন থাকবেই। যারা যারা রোজ দেখছো শ্যামা মায়ের খাবার, তারা তো দেখছো, বুঝছো তো মা কী করে খাচ্ছে। এই কাঁচা কলার ভর্তা, কাঁচা কলা সুন্দরভাবে তৈরি করেছে, সেদ্ধ করে নানা রকম মশলা দিয়ে এই ভর্তাটা তৈরি করেছে। এতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করেনি। এটা হচ্ছে কাঁচা কলার ভর্তা। কাঁচা কলার ভর্তাটা খুব ভালো লাগছে খেতে। শ্যামা মা বলছে কাঁচা কলার এই ভর্তাটা খুব স্বাদ লাগছে। তোমরাও খেয়ে, ওতে প্রচণ্ড গুণ আছে। এই কুমড়োর বড়াটা খাও।
আগে তেল দিয়ে লঙ্কা দিয়ে মাখবো, হ্যাঁ, মেখে তারপরে খাবো। কুমড়োর বড়াটা আমিও ভালো খেয়েছি, খুব সুস্বাদু হয়েছে। এরকম কুমড়োর বড়া পেলে মানুষের আর কোনো তরকারি লাগে? কি সুন্দর বড়া করেছে, এক একটা মুখের দিকে বলে যাচ্ছে। কুমড়ো তেমন স্বাস্থ্যকর। আর দুটো অন্ন দেবো এনে? না, অন্ন প্রভুর ভোগ হয়ে গেলে, ব্রহ্মময়ীর ভোগ হয়ে গেলে সেটা হয়ে যায় প্রসাদ বা পরমান্ন। এতে সমস্ত রোগ ব্যাধির বিনাশ হয়ে যায়। তাই প্রত্যেকেরই উচিত প্রভুকে জানিয়ে খাওয়া। স্বামীকে ফেলে স্ত্রী আগে খায়, ঘরের সম্পত্তি সব শুকিয়ে যায়। স্বামীর পাতে ভাত দিয়ে স্বামী খাইয়ে নিজে খায়, তার ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পায়, তার সোনার সংসার হয়ে যায়। দেখো মায়ের কত সুন্দর সংসার, কি সুন্দর আপন মনে খাচ্ছে। জয় মা। এই থালাটা প্রতিদিন ভোজন শেষে মা ধুয়ে খায়। এতে লিভার ভালো থাকে, গ্যাস্ট্রিক আলসার অম্বল কোনো দিন হবে না। এতে কোনো বিজ্ঞানের ভাষা পরিভাষা যোগ করো না। এবার মা সেই মিষ্টি খাচ্ছে, দেখাও। হ্যাঁ,
প্রসাদকে কোনোদিন কেউ এটো আখ্যা দিও না, তাতে তোমার চিত্তশুদ্ধিও হবে না, একটা দানবীয় ভাব আসবে। প্রসাদকে প্রণাম করে খাও, খাদ্য রসে দেহ পরিপূর্ণ, রোগ ব্যাধি দূর হয়ে যাবে। বলো। লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ভগবন্ধুর সঙ্গে ছায়া মায়ের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। জয় মা। মা বলছে লাইক একটা করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো। যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, তোমাদের বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে থাকি। জয় মা, জয় মা, জয় মা।